নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর করার একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এখানে বসে বসে একটু কুশি কাটার কাজ করতেছি, তখন ওই পাশ থেকে ডাক দিয়েছে একজন কাকা। সকালবেলায় কি প্রাপ্তি হলো দেখেন। আমলকি এত আগে একদিন দিছিল, বলছিলাম এরপরে যে আমলকিগুলো খুব ভালো মিষ্টি, তার জন্য আজকে দিয়ে গেছে। দেখা যাক, যদি পারি একটু মোরব্বা বানাবো। মার খুব পছন্দ, স্যারেরও পছন্দ, তার জন্য চেষ্টা করব। মা এখনো ঘুম থেকে উঠে না। মায়ের কিছুটা শরীর ভালো আগের থেকে, কাশিটা এখনো কমে না, অ্যান্টিবায়োটিক খাইতেছে। যাই হোক, চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি, সঙ্গেই থাকুন, আশা করি ভালো লাগবে। মা যেহেতু কিছুটা অসুস্থ, তার জন্য সকালে উঠতে দেই না। 9:30টার আগে উনি বিছনা থেকে ওঠেন, হয়তো জেগে থাকে কিন্তু উঠতে দেই না। তার জন্য আমার উপরে একটু চাপটা বেশি। এর কারণ 4 বেলা পুজো দিতে হয়। আগে এই কাজটা মা করতো, আর এখন আমাকে এটা করতে হয়। সকালবেলা স্যারে যাওয়ার পরে আমি আবার নিজে ফ্রেশ হয়ে ঠাকুর নমস্কারের কাজটা করলাম, গোপালকে সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এটা তো একটা বড় চাপ, 4 বেলা করতে হলে তো একটু ঝামেলাই হয় সংসারের সব কাজ কইরা। আবার মাও কিন্তু একেবারে বাচ্চাদের মতোই বলতে পারেন। যাই হোক, কিছু করার নাই। ফ্যামিলিতে যদি আরও 2-4টা লোক থাকতো তাহলেও তো আমাকে করতে হতো, তাই না? যেহেতু উনি একাই আছে, সো আমার কোনো ব্যাপার না এটা, কিন্তু উনি খুবই কষ্ট পেতেছে। আর সংসারটা যেহেতু আমার, তার জন্য আমার কিন্তু কোনো কিছুতেই আপত্তি নেই। আর আমার বলতেও এটা ওর থেকেও বড় কথা কি, আমি যে কোনো কাজই করি, যদি অন্যের বাড়িতেও করি, সে কাজটাও আমি মন দিয়ে করি। কাজ কখনো পর হয় না, হাতের কাজ সবসময়ের জন্য আমার হোক বা অন্যের বাড়িতে হোক, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি সব কিছুই করতে পারি। তো এই ধুলোর সাথে তো আর পারতাছি না, তার জন্য একটু সকালবেলায় ধুলোর সাথে একটু যুদ্ধ করে নিলাম। তোর মিষ্টি রোদ, মনেই চায় না কোনো কাজ করি। এত সময় মাকে আর কি স্নান টান করাইলাম, বেশ কষ্ট পাইতেছে উনি, বয়স্ক মানুষ তো। আমি হয়তো বা ওনার বাহিরের কাজগুলো করতে পারি, ভিতরে যে কষ্টটা বেড়ে তো আমি আর নিতে পারি না। যাই হোক, স্নান টান করাই দিছি, এখন একটু বসে আছে। আমি একটু রোদ্দুরে বসেছিলাম। এই রোদ্দুরে বসলে না কোনো কাজ করতে ইচ্ছা করে না, এখান থেকে ওখানে বসি, ওইখান থেকে ওইখানে বসি। যাই হোক, খাবো এখন। মা একটু রোদ্দুরে বসুক, শীতটা কমলে ভাত খাবো দুজনে। খাওয়া নিয়ে খুব জ্বালাচ্ছিল মা, তার জন্য ওনার মন মতো বেগুন ভাজা, করলা ভাজা, আলু ভর্তা করছি। আর সকালবেলা ডাল করছি স্যারের জন্য, মূলা দিয়া বড় মাছ রান্না করছি, আবার এদিকে ছোট মাছও রান্না করছি, মলাই মাছ তরতরা করছি। ওনারা তো খেয়ে গেছেন যার যার, আমিও নিয়ে বসছি। এতখানি খেতে পারবো কিনা এও একটা কথা, কিন্তু আলু ভর্তা আর করলা ভাজা, বেগুন ভাজা দিয়ে না আমার খাওয়া হয়ে যাবে। আমি সাথে একটু ঘি নিয়ে নিছি। খাওয়া দাওয়া শেষ করলাম। শীতের দিনে না বড় একটা প্রবলেম, সেটা যে 2টোর সময় খেলেই না আমার কাছে মনে হয় যে আমরা কেটে কেটে সন্ধ্যা করে ফেলছি। কেমন যেন আস্তে আস্তে সূর্য ঢলতে থাকে, 3টার সময় মনে হয় আমার কাছে অন্ধকার লাগে। আচ্ছা, যাই হোক, এই জায়গাটা যে আলু গাছটা ছিল, আলু হয়েছে বিদায় রেখে দিয়েছি মায়া কইরা, কিন্তু ফাইনালি দেখলাম যে আবার সামনের বছর সে আলু হবে। তো এটা দরকার নেই, এটা কিছু কেটে লাউ গাছের নিচে যে বালি মাটি আছে ওখানে দিয়ে দেবো। আর এই জায়গাটা পরিষ্কার করে দেখি কি বোনানো যায়। আমি যে সেদিন লাল শাকের বিচি দিছিলাম, এত সুন্দর হয়েছে, দাঁড়ান আপনাদের দেখেন। ওইটা দেখে লোভ লাগলো, এই জায়গাটা আমি লাল শাক চালাই, দেখাইতেছি দাঁড়ান। এখানে সুন্দর আমার লাল শাক উঠছে, তো এটা দেখে লোভ লাগলো, আমি ওইখানে লাগাই। আর এখানে দেখেন শিম গেছে, অলরেডি শিম হয়ে গেছে বেশ। সাথে একটু লাউ গাছও দেখায় দেয়, এদের হাত পা একটু বেশি বাড়তেছে। ওদিকে আর একটু মাচা বাড়াইতে হবে, নতুবা আবার প্রবলেম হবে। অনেক বেশি হয়ে গেছে এই জায়গাটা, এখন এটা আমাকে ছড়াইয়া দিতে হবে। আর এইদিকে শিম বাবু তো আবার ওগোর সাথে লাইন দিতেছে। প্রত্যেকেরই আলাদা আলাদা মাচা হইলে ভালো হয়, তাহলে কোনো সমস্যা হয় না।
এখানে পরিষ্কার করার সময় অনেকগুলো আলু পাইছি এরকম, আরও ছোট ছোট অসংখ্য ছিল। জানি না মা তো এখন ঘুমায় আছে ওইটা কি বলে, তাই আমি লাউ গাছের নিচে ওই জায়গাটা আবার তুই গোড়াগুলো পাতায় রাখবো, দেখা যাক কি হয়। বেশ খানিকটা এখানে জায়গা হয়েছে। আর এই হচ্ছে লাল শাকের বীজ, আমি এখানে একটু ছড়িয়ে দিচ্ছি, যেহেতু লাল শাকে হইতে বেশি মাটি লাগে না, আর এই ঘরের সামনে হইলে একটু ভালোই হবে। বেশি বড় তো দরকার নাই, মোটামুটি হইলেই হইল, তারপর হবে। এরকম অসংখ্য আলুর কিন্তু অভাব নাই, তাই আমি একটু গোছায় রাখতেছি, মাকে একটু সিদ্ধ করে দেব। আর একটা জিনিস দেখাই, এই পাশে আমি রাখছি এইরকম অসংখ্য আলু, এগুলো হয়তো আরও কিছুদিন থাকলেই এই আলুগুলো বড় হইতো, কিন্তু কিছু করার নাই, আমার সামনে একেবারে জঙ্গল হয়ে গেছিলো। আর এই যে অ্যাটলিস্ট আমার এইখানে ফুল ফুটছে, এটাকে আমার ওইখানে পেতিগান্দা বলে, আসলে আর কি বলে আমি জানি না। অনেক তো চাষাবাদ হইল, কে জানে কতটুকু কি হবে। মা খুব দুঃখ করতেছে, যখন আমি পরিষ্কার করছি তখন মা ঘুমাইতেছিল, মা উঠে বলতেছে আহারে এত সুন্দর আলু গাছগুলো, এত আলু হয়েছে। আমি তো বইলা লাভ নাই, এখন আর যা করার করছি। তো আমি আজকে বেসিক্যালি একটু আগে রান্না করব, রাতের রান্নাটা। মার তো এত অসুস্থ, মা এই জন্য মা বলতেছে যে রাত কইরা জল ধরো না, তাহলে তোমারও ঠান্ডা লাগবে, ওয়েদার যেহেতু চেঞ্জ হয়ে গেছে। তার জন্য আজকে সাধারণ রান্নাই রাতের বেলা। আমি আমার জন্য একটু খিচুড়ি রান্না করবো, আমার প্রচণ্ড পরিমাণে খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছে। আমি বেসিক্যালি খিচুড়িটা খুব পছন্দ করি, আর শীতের দিনে আমার খিচুড়িটা বেশি ভালো লাগে। রাতের পুজোর একটা ব্যাপার আছে যেহেতু, তার জন্য আমি একটু রান্নাটা আগেই করে নিতেছি। ওই যে সেদিন যে আনলো রানী খোলসে, মাছটা খেতে না একদম বাজে, তার জন্য আমি করলাম কি একটু আজকে সরিষা দিয়ে ঝাল করে দিই। আগের দিন তো মায়ের যেভাবে বলছিল সেভাবে করছিলাম। আমি সরিষা দিয়ে কোনো রান্না করলে আমি চেষ্টা করি সরিষার ফ্লেভারটা যাতে থাকে, এই জন্য অন্য তেমন কোনো মশলা আমি দেই না। ব্যাস ঝোলটা ফুটে উঠছে, খুব ভালো করে ভেজে নেওয়া মাছগুলো আমি দিয়ে দিছি। আর আজকে মেইন করব কি একটু কাবাব করব, সবজির আর মাছের কাবাব। আমি এখানে বরবটি, মূলা, বাঁধাকপি এটাকে কেটে একটু দিয়েছিলাম ঢেকে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এর সাথে দিয়ে দেবো হচ্ছে লোটে মাছ, লোটে মাছ সিদ্ধ করে কাটা ঝরাইয়া রাখছি আমি। ব্যাস এর সাথে দিয়ে একটু আলু দিয়ে, আর বেসিক্যালি এটা খেতে না দারুণ লাগে। হঠাৎ করে যদি কেউ খায় তাহলে সে বলতে পারবে না এটা জালি কাবাব নাকি সবজির কাবাব নাকি মাছের কাবাব। কাবাবের শেপ দিলে পারা, যেহেতু মা খাওয়া নিয়ে ঝামেলা করে, ওনাকে মূলত খাওয়ানোর জন্য এসব করা আমার। আমি একটু যাতে উনি পছন্দ করে যেভাবে সেভাবেই করব। দিয়ে দিলাম 2টা সিদ্ধ করা আলু, আর দিয়ে দিলাম বেশ কিছুটা ডাল সিদ্ধ, বুটের ডাল যেটা আছে ওইটা সিদ্ধ করা আমার ছিল, চটপটি খাবো বিদায় রাখছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু বাদাম, একটু ভেঙে দিয়েছি, বাদামটা মুখে পড়লে অনেক স্বাদ লাগে। দিব একটু হলুদ, আর দেব একটু চিলি ফ্লেক্স, যদি ঘরে থাকে বিরিয়ানি মশলা সেটা দেওয়া যেতে পারে। আর আমি সাথে দিয়ে দিলাম একটু ভাজা মশলা, আমার ঘরে যেটা আছে। এটা একেবারেই অনেক বেশি মশলাদায়ক না, কিন্তু খেতেও না খুব ভালো লাগে। ব্যাস সুন্দর করে মিশিয়ে নিয়েছি। নামানোর একটু আগে আমি ধনেপাতা দিয়ে দিছি। আমার কিন্তু এটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, যখন এটা মানে ঠান্ডা হবে তখন আমি এটাকে ছোট ছোট করে হোক বড় বড় করে হোক নেওয়া যায়। এটা আরেকভাবেও খাওয়া যায়, এই যে এইভাবে দিয়ে গোল্ডেন ফ্রাই করে না টিফিনেও খাওয়া যায়। যদি কোনো গেস্ট আসে একটু বড় সাইজ কইরা বা ফিঙ্গার টাইপের কিছু করে না করা যায়। আর একটা করা যায় একটু ফ্যানে একটু সস গরম করে এটার সাথে একটু সতে করে নিলেও, আর বাকিটা এখানে রেখে দিছি ম্যাশ করে, যখন ইচ্ছে হবে তখন আমি এটা ভেজে দেবো। এটা কিন্তু চা কফির সাথেও অনেক ভালো লাগে, কিন্তু আমি হচ্ছে রাতের বেলা ভাত দিয়ে খাওয়ার জন্য করব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে মাকে নেবুলাইজারটা সেট করে দেওয়া হলো। এই নেবুলাইজার দেওয়ার জন্য হলে কিন্তু হসপিটালে যাওয়া লাগতো, কিন্তু আমরা নিজেরা বাড়িতেই আমি করে নিছি। বেসিক্যালি মায়ের যতটা পারি আমরা সেটা বাড়িতেই করি, সেটা স্লাইন দেওয়া হোক যাই হোক ব্লাড দেওয়া হোক বাড়িতেই চেষ্টা করি। এইমাত্র সব কিছু কইরা জাস্ট বসলাম, মাকে শোয়াইয়া দিছি, মা ঘুমাইয়া গেছে। সকালে মানে এক টাইম দেখতেছি যে একটু ভালো লাগতেছে শরীরটা, আবার অন্য টাইমে উল্টা হয়ে যেতেছে। কি আর করবো, যাই হোক উনি খুব কষ্ট পেতেছে, এটা হলো বড় কথা। দেখলেন তো নেবুলাইজার দিলাম, এটা এখন কন্টিনিউ দিতে হতেছে 2বার করে। বয়স্ক মানুষ, আর
উনি খুবই একটু বাচ্চা সুলভ আচরণ ওনার মধ্যে আছে, তার জন্য বেশি কষ্ট লাগে। যাই হোক, যার যার ঘুমে গেছে, আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। আমি অনেক কিছু ক্যাপচার করতে পারিনি, যতটুকু পারছি ছোট একটা ভিডিও আজকের জন্য এডিট করবো এখন। যাই হোক, এই পর্যন্ত যারা দেখছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি এখনও আপনি আমার পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই হয়ে যাবেন। আমি সময় মতো আপনার পরিবারে চলে যাব। এখানে তাহলে ভিডিওটা আজকের মতো শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।